শিক্ষার গুণগত মান নয়, প্রশ্ন ফাঁস রোধ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হওয়ার কারণেই কমেছে পাশের হার ও জিপিএ-5 এর সংখ্যা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রণয়নের পাশাপাশি প্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন বিশেষজ্ঞরা। মোল্লা সাইফুলের ক্যামেরায় সোহান তাসিনের প্রতিবেদন। 2 বছর আগেও এসএসসি ফল প্রকাশ মানেই ছিল উচ্চ পাশের হার আর জিপিএ-5 এর উৎসব। এবার সেই চেনা ছবিতে বড় পরিবর্তন। নতুন পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির প্রথম বড় পরীক্ষায় গড় পাশের হার নেমে এসেছে 62.25%। গতবারের চেয়ে কমেছে 6%। কমেছে জিপিএ-5 এর সংখ্যাও। ফল প্রকাশের পর প্রশ্ন উঠছে, কেন এই পরিবর্তন? নতুন পদ্ধতিতে কি বেড়েছে শিক্ষার মান, নাকি কঠোর হয়েছে মূল্যায়ন? বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার মানের পরিবর্তন নয়, বরং দীর্ঘদিনের পরীক্ষা পদ্ধতির অব্যবস্থাপনা এড়িয়ে সঠিক নিয়মে পরীক্ষা নেয়ার প্রভাব পড়েছে ফলাফলে। এই পরীক্ষাটার মধ্যে আপনার ওই যে পরীক্ষা হলে যে নকল করা, দেখে লেখা বা ওই যে শিক্ষকরা সাপ্লাই দেওয়া, বলে দেওয়া, এই জায়গাগুলো কমে গেছে। কমে যাওয়ার কারণেই এই রেজাল্টটার এই পরিণতি হয়েছে। কিন্তু ওই যে বললাম যে এটা আরও কমবে যদি আপনি আরও কোয়ালিটিটাকে ভালো করতে চান। তবে জাতীয় গড়ে পুরো চিত্র মিলছে না। প্রতিষ্ঠান ভেদে ফলাফলে রয়েছে বড় পার্থক্য। কোথাও প্রায় সবাই পাশ করেছে, কোথাও পাশের হার অনেক নিচে। বিশেষজ্ঞদের মতে প্রতিষ্ঠানগুলোর সুবিধা অসুবিধা, শিক্ষার্থীরা কি শিখছে এবং নতুন পদ্ধতির সঙ্গে কতটা মানিয়ে নিয়েছে সেটিও নিতে হবে বিবেচনায়। যখন আপনি প্রজেক্টর ব্যবহার করে ক্লাসটা নিচ্ছেন আর গ্রামে যখন সেটা নিতে পারছেন না, এতে করতে মানে এটা শিক্ষণ পদ্ধতির মধ্যে একটা মানে ভিন্নতা, ফারাক তৈরি হচ্ছে। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কারিকুলাম যে তৈরি করছি কাদের জন্য তৈরি করছি, শহরের বাচ্চাদের জন্য তৈরি করছি নাকি গ্রামের বাচ্চাদের জন্য তৈরি করছি। আমাদের কিন্তু বটম লাইনটা থাকতে হবে যে আমাদের যারা মার্জিনালাইজ, যারা গ্রামে অবস্থান করে, যেখানে সুযোগ কম আছে, ওটাকে টার্গেট করে আমাদেরকে তৈরি করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শহর গ্রামের বৈষম্য কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ তাদের। জবাবদিহিতার আওতায় আনতে হবে প্রতিষ্ঠান ও শিক্ষকদেরও। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।